বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি 2 টুকরা মাছ আর 1 কাপ মসুর ডাল দিয়ে কাবাব। আমি কিভাবে এই মাছ আর মসুর ডালের কাবাবটা বানাই সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছটা হচ্ছে রুই মাছ আর কার্পু মাছ। মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার উপরের চামড়াটা এবং বড় কাঁটাটা ফেলে দিয়ে এটাকে কিমা করে দেব। আর এখানে 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করে দেব। আমি প্রথমে মাছের চামড়াটা ফেলে দিয়ে বড় কাঁটাটা ফেলে দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব, দেখাচ্ছি আপনাদের। যে আমি বড় কাঁটাও ফেলে দিয়েছি, মাছের চামড়াটাও ফেলে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে কিমা করে নেব। এই যে মাংসটা কিমা হয়ে গেছে, এখন সব কাটা কুটা একদম। এবার দেখুন কত সুন্দর হয়েছে। আমি ডালটাকেও ব্লেন্ড করে নিয়েছি। ডাল আর মাছটা একসাথে রেখে দিলাম। ডালটা খুব মিহি করিনি, আমি একটু আদা বাদাম ভাঙা রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি একে একে কুচি করে রেখেছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এগুলোও দিয়ে দেব। আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই হয় না। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। সরি, আমি এখানে আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গিয়েছিল। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। আর এটা রেডি হয়ে গেছে। আবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, লম্বাও দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। চুলা গাছটা লো হিটে রেখে সবটা অনেক মজা। মাছ এবং ডাল দিয়ে আমি একে একে দিয়ে একটা সাইড হয়ে এসেছে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন একদম হালকা আছে, আমি ভেজে নিচ্ছি। কীরকমভাবে হয়ে যায়। আর আমি তেল কিন্তু খুব বেশি দিইনি। আস্তে আস্তে ভেজে দিচ্ছি, সময় নিয়ে। এখন আমি আরও উল্টিয়ে দিচ্ছি। আমার এই কাবাবটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি।
আমি একটা চাটনির মধ্যে নিয়ে নিচ্ছি, তেলটা জ্বালিয়ে তারপরে সাজিয়ে দেখাচ্ছি। এই যে আমি নামিয়ে নিচ্ছি, এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখা দিকে এটা একটা লাগে। আমার মাছ আর ডালের কাবাবটা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিতরে একদম কাঁচা নেই, মচমচে হয়েছে। আমার এই কাবাবটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।